হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে 6 সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের আজকে মেজর পেপার 11 যে রয়েছে সেখানকার যে টপিকটা আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য সেটা হলো আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে এবং এই আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি বা বৈশিষ্ট্য কী রয়েছে। ঠিক আছে, তো এটা থাকবে তোমাদের মেজর পেপার 11-এর 6 সেমিস্টারের জন্য সিবিপিবিইউ ইউনিভার্সিটির। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের অল সাবজেক্টের জন্য যে কোর্স ফিটা আমরা রেখেছি সেটা হলো শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য অল সাবজেক্টের পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। তো ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করো। ঠিক আছে, তো চলো এবার মেন টপিকে আসা যাক। তো হলো এটা আন্তর্জাতিক সম্পর্ক। ঠিক আছে, তো আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? তো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা এবং প্রকৃতি রাষ্ট্রবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আন্তর্জাতিক সম্পর্ক এবং এর বৈশিষ্ট্য কী কী হওয়া দরকার। ঠিক আছে, একটি খুবই গুরুত্বপূর্ণ এবং গতিশীল শাখা হলো আন্তর্জাতিক সম্পর্ক। সাধারণ অর্থে বিশ্বের বিভিন্ন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। ঠিক আছে, বিশ্বের যে অন্যান্য রাষ্ট্র বা যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের সঙ্গে যে সম্পর্কটা গড়ে ওঠে তাকেই আমরা আন্তর্জাতিক সম্পর্ক বলবো। ঠিক আছে, তো ভারত যেহেতু আমরা ভারতে থাকি তো ভারতের সাথে বাকি অন্যান্য দেশের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয় সেই সম্পর্কটাকেই কিন্তু আমরা বলবো আন্তর্জাতিক সম্পর্ক। এটি কেবল যুদ্ধের ইতিহাস নয় বরং রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা, প্রতিযোগিতা এবং বিশ্বজনীন সমস্যার সমাধানের একটি বিজ্ঞানসম্মত পাঠ। তো এটা শুধুমাত্র যুদ্ধগত কোনো সম্পর্ক নয়, এখানে এটা ছাড়াও আমাদেরকে সহযোগিতাগত যে সমস্ত সম্পর্কগুলো রয়েছে অন্য দেশের সাথে, ঠিক আছে, তারপরে কি প্রতিযোগিতামূলক সম্পর্ক বা বিশ্বজনীন যেই সমস্ত সমস্যাগুলো রয়েছে তো সেই সমস্যাগুলো দূর করার জন্য কিভাবে একটা দেশ আরেকটা দেশের সাথে সম্পর্ক করে, তো এই সমস্ত সম্পর্ক কিন্তু বলা হয়েছে এখানে আন্তর্জাতিক সম্পর্ক। তো হ্যান্স জে মর্গেনথাউ তো ইনি বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্ক ব্যাপারে যে আন্তর্জাতিক রাজনীতি বলতে ক্ষমতার লড়াইকে বোঝানো হয়। ঠিক আছে, যে আন্তর্জাতিক সম্পর্ক বা যে আন্তর্জাতিক রাজনীতিটা হলো শুধুমাত্র কি ক্ষমতার লড়াই, মানে যে কোনো রাজনৈতিক দল বা কোনো দেশ তার ক্ষমতা যত বৃদ্ধি করতে চায় তো তার জন্য কী করতে হবে, তাকে তত বেশি অন্যান্য দেশের সঙ্গে তার সম্পর্কটাকে ভালোভাবে বজায় রাখতে হবে। ঠিক আছে, তো যত দেশের সাথে তার সম্পর্ক ভালো হবে তার কিন্তু রাজনৈতিক ক্ষমতাটা ততই ভালো হবে। নেক্সট, কুইন্স রাইটের মতে এটি একটি ব্যাপক বিষয় যা কেবল রাষ্ট্রের সম্পর্ক নয়, শুধুমাত্র রাষ্ট্রের সম্পর্ক নয়, এখানে বলা হয়েছে বিভিন্ন গোষ্ঠীর যে পারস্পরিক সম্পর্ককেও অন্তর্ভুক্ত করে থাকে। তো এখানে আন্তর্জাতিক সম্পর্ক কুইন্স রাইটের মতে শুধুমাত্র অন্য দেশের সঙ্গে এই দেশের বা রাষ্ট্রেরই সম্পর্কে বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে বিভিন্ন যে গোষ্ঠী রয়েছে তো এই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এই সম্পর্কটাকে এখানে কিন্তু বলা হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক হিসেবে। আচ্ছা, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি বা নেচার কী আছে দেখো। তো প্রথম যেটা হলো রাষ্ট্রকেন্দ্রিকতা। ঠিক আছে, আন্তর্জাতিক সম্পর্কের যে প্রথম আমরা প্রকৃতিটা আমরা আলোচনা করব সেটা হলো রাষ্ট্রকেন্দ্রিকতা। চিরাচরিতভাবে আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি হলো রাষ্ট্র। যে কোনো আন্তর্জাতিক সম্পর্ক যদি রাষ্ট্রই না থাকে তাহলে কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্কটা কখনোই প্রতিষ্ঠিত হয় না। তো এই আন্তর্জাতিক সম্পর্কে যদি মূল ভিত্তি হয়ে থাকে তাহলে সেটা হবে রাষ্ট্র। ঠিক আছে,
রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থই এর প্রধান চালিকা শক্তি। যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ, সেই রাষ্ট্রের স্বার্থই হবে তার প্রধান হলো চালিকা শক্তি, ঠিক আছে, এই আন্তর্জাতিক সম্পর্কের। আচ্ছা, দ্বিতীয় নম্বরে রয়েছে অরাষ্ট্রীয় কর্তার ভূমিকা। দেখো কি আছে এখানে, বর্তমান যুগে রাষ্ট্র ছাড়াও বহুজাতিক সংস্থা, যেটাকে আমরা শর্টে এমএনসিস বলে থাকি, তো এই সমস্ত সংস্থাগুলো, তারপরে সন্ত্রাসবাদী গোষ্ঠী, জাতিসংঘ এবং রেড ক্রসের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি নির্ধারণে বড় ভূমিকা পালন করে, ঠিক আছে। এই সমস্ত এমএনসিগুলো রয়েছে, যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘগুলো যে রয়েছে, এগুলো কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের যে প্রকৃতি, এটাকে কিন্তু এরা অনেকাংশে নির্ধারণ করে থাকে, ঠিক আছে। এই নির্ধারণের জন্য বড় একটা ভূমিকা পালন করে থাকে। নেক্সটে রয়েছে ক্ষমতার রাজনীতি। আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ হলো ক্ষমতা, ঠিক আছে। তো প্রথমেই আমরা বললাম যে আন্তর্জাতিক সম্পর্ক মানে ক্ষমতা বৃদ্ধি করা, ঠিক আছে। তো এক্ষেত্রেও আন্তর্জাতিক সম্পর্কে যে প্রধান যে স্তম্ভটা হলো, সেই প্রধান স্তম্ভটাই হলো ক্ষমতা বৃদ্ধি করা বা ক্ষমতা। প্রতিটি রাষ্ট্র নিজের ক্ষমতা বৃদ্ধি এবং অন্যের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করে। তো যে কোনো রাষ্ট্রই হোক না করো, নিজের শক্তি বাড়ানোর জন্যই এবং অন্য রাষ্ট্রের উপর যাতে সে প্রভাব বিস্তার করতে পারে, তার জন্যই কিন্তু সেই আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলে এবং এই আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমেই সে তার শক্তি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি করে, ঠিক আছে। নেক্সট রয়েছে সহযোগিতা এবং সংঘাত। এটি কেবল যুদ্ধ বা সংঘাতের বিষয় নয়, যে আন্তর্জাতিক সম্পর্কটা যে রয়েছে, এটা কিন্তু শুধুমাত্র যুদ্ধ করা বা একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যে সংঘাত, পারস্পরিক বিবাদ বিরোধ, এই সমস্ত ব্যাপারগুলো শুধুমাত্র নয়, বরং বিশ্ব শান্তি রক্ষা এবং পরিবেশ এবং মহামারীর মতো সমস্যা সমাধানে রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতার পাঠও কিন্তু এরা দেয়, ঠিক আছে। তো শুধুমাত্র আন্তর্জাতিক সম্পর্ক মানে হলো যে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ, সংঘাত, এই সমস্ত ব্যাপারগুলো শুধুমাত্র না, কিন্তু এর সাথে সাথে কি রয়েছে, এর সাথে সাথে রয়েছে কি বিশ্ব শান্তি রক্ষা করা, ঠিক আছে। বিশ্ব শান্তি রক্ষা করার দায়িত্ব কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে পড়ে। এবং যে সমস্ত মহামারীগুলো রয়েছে, ঠিক আছে, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগই হোক না কেন, ঠিক আছে, তো এই প্রাকৃতিক দুর্যোগ থেকে কিভাবে মোকাবিলা করা যায় এবং কিভাবে সহজ উপায়ে মানুষদের সার্বিক উন্নতির দিকে অগ্রসর করা যায় এবং রাষ্ট্রগুলোর মধ্যে কি করে সহযোগিতা বাড়ানো যায়, তো এই সমস্ত দিকগুলো কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে আসে। তো পরিশেষে বলা যায় আন্তর্জাতিক সম্পর্ক একটি অত্যন্ত গতিশীল বিষয়। বিশ্বায়নের বা গ্লোবালাইজেশন যেটা বলা হয়, তো এই গ্লোবালাইজেশনের যুগে কোনো রাষ্ট্রই স্বয়ং সম্পূর্ণ নয়, কোনো রাষ্ট্রই কিন্তু নিজের ক্ষমতায় কিন্তু ও সাস্টেন করতে পারে না, ঠিক আছে। ওকে অন্য কোনো রাষ্ট্রের সাহায্য কিন্তু অবশ্যই লেগে থাকে, ঠিক আছে। তাই রাষ্ট্রগুলো পারস্পরিক যে নির্ভরতা যতই বাড়ছে, আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব এবং পরিধি ততটাই কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো কোনো রাষ্ট্রই কিন্তু নিজের থেকে সমস্ত কিছু কাজ করতে পারে না। তাকে যদি রাষ্ট্রে বা আন্তর্জাতিক সম্পর্ক যদি সঠিকভাবে গঠন না করে, তাহলে সে কিন্তু ঠিকভাবে সাস্টেন করতে পারবে না। তো তার জন্য তাকে অবশ্যই অন্য রাষ্ট্রের উপর নির্ভর থাকতে হবে। এবং এই যে অন্যের রাষ্ট্রের উপর নির্ভরশীলতা, তো এর জন্যই আন্তর্জাতিক সম্পর্কের যে গুরুত্ব, এটা কিন্তু ধীরে ধীরে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। তো এটা ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।